আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। শুটকি দিয়ে, ছোটো শুটকি দিয়ে আর কাঁঠালের বিচি ভেজে শুকনো মরিচ বেটে বানানো হবে এই ভর্তাটা। এই যে কাঁঠালের বিচিগুলো ভেজে নিয়েছে, ছিলে সুন্দর করে ধুয়ে, আর এখানে শুকনো মরিচটা এভাবে করে বানানো হবে। মানে মরিচটা ভাজা হবে না। তো কেউ যদি ভেজে খেতে চান তাহলে ভেজে নিতে পারেন। তা আমি আরেকবার একটা রেসিপি দিয়েছিলাম, ওইটা ভেজে বানানো হয়েছিল। তো ওই ভিডিওটা কেউ চাইলে দেখে নিতে পারেন যারা ভেজে বানাবেন, মরিচটা টেলে আর কি। তো আমরা আজকে এই ভর্তা টাইপের বানাচ্ছি, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখানে এই যে শুটকিগুলো ছোটো ছোটো, এখানে পেঁয়াজ নেওয়া হয়েছে, পেঁয়াজগুলো পরিষ্কার করে নেওয়া হবে। তো এই যে আপা মরিচগুলো বেটে নিতেছে। তো দেখতে থাকুন আপনারা। এই ভর্তাটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে, শুকনো মরিচ এভাবে বেটে। আর কাঁঠালের বিচি শুটকি টেলে ভালো করে ধুয়ে নিতে হবে, পেঁয়াজ বেটে কুচি কুচি করে দিতে হবে। পেঁয়াজ চাইলে আপনারা বেজেও নিতে পারেন, তবে বেজে আমি একবার শেয়ার করেছিলাম। তো আজকের এটা শুকনো মরিচ টালা ছাড়াই মানে বেটে নিব। আর পেঁয়াজটাও বেজে দিব না, কাঁচাই দিব। এটা একটা কাঁচা ভর্তা বলতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে শুকনো মরিচের ভর্তা যারা খান। এমনিতেও কিন্তু মরিচ বেটে মানুষ রসুন মরিচের ভর্তা বানায় খায় শুকনো মরিচ দিয়ে, ওইটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। যারা একদমও ভর্তা বানাতে পারেন না তারা এভাবে বানাইয়া খুব সুন্দর করে খেতে পারেন, ভালো লাগবে। এভাবে মরিচ বেটে কিন্তু অনেকে মরিচ রসুন দিয়ে মরিচের ভর্তা বলে খায়, ভালো লাগে কিন্তু। তো এই যে এখন মরিচগুলো পিষা হয়ে গেছে, এখন কাঁঠালের বিচিগুলো ধুয়ে দিয়ে দিচ্ছে, বেটে নিবে এখন। তো এই ভর্তাটা আপা বানাইতেছে। আমি আগে যে একটা ভিডিও ছেড়েছিলাম, 1 বছর হয়ে গেছে, ভিডিওটা 11 মাস হয়ে গেছে, ওইটাও কিন্তু অনেক মানুষই দেখেছে। ওই ভর্তাটা কিন্তু আমি করেছিলাম মরিচ টেলে অন্যরকম করে। আর এটা আজকে মরিচ ভাজা হয় নাই, এভাবে বেটে বানাইতেছি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। নতুন আপুরা যারা আসবেন, নতুন কোনো ভিডিও দিলে আপনাদের পাশে চলে যাবে, সময় করে হলেও দেখে নিতে পারবেন। যারা একদম রান্না জানেন না তাদের কারো না কারো উপকার আসবে। তো এখন এই যে শুটকিগুলো ধুয়ে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে, এখন এগুলো ভালো করে বেটে নিচ্ছে। শিলপাটা দিয়ে ভর্তা কিন্তু যারা খান অবশ্যই জানেন, খুবই মজার লাগে। শিলপাটার ভর্তার স্বাদে আলাদা। ব্লেন্ডার করে কিন্তু ব্লেন্ড করে খাইলে ওইটা এতটাও স্বাদ পাবেন না, শিলপাটা যতটা মজা হয় ভর্তা। তো এই যে এই শুটকিগুলো পিষে নেওয়া হয়েছে সুন্দর করে, এই যে ভালো করে। তারপরে একসাথে করে নিবে মরিচ আর বিচিগুলো, শুটকিগুলো মিক্স করে নিবে। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দেওয়া হচ্ছে। তো এখন পেঁয়াজগুলো বেটে নেওয়া হইতেছে। সত্যি কিন্তু মজার এই ভর্তাটা, খেয়ে দেখতে পারেন। যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি। তো এই যে পেঁয়াজগুলো করে এখানে হাতে ভালো করে মেখে নিতেছে আপা। আমি তো শুকনো মরিচ বাটা আমার পক্ষে সম্ভব না, আমার হাত জ্বলে আর বাটতেও পারি না আমি। তো এই যে তাই আপাই সুন্দর করে হাতে মিলিয়ে নিতেছে। তো সবাই মিলে খেলে কিন্তু ভালো লাগে, আপা নিয়ে যাবে, আমরাও খাবো, এরকম আর কি। একসাথে একটা জিনিস খেলে ভালো লাগে। তো এই যে আরেকটা পিসা দিয়ে দিচ্ছে যেন সবগুলো একসাথে মিলে যায়। তো এখনও পর্যন্ত যে আপুরা ভিডিওতে আছেন ভাইয়েরা, প্লিজ লাইকটা দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটাতে। অনেকে লাইকটা দিতে কিন্তু ভুলে যান, তো একটা লাইক দিয়ে দিবেন। কালকে আমি ভিডিও ছাড়তে পারি নাই, তো আজকে ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখিয়ে দিব। কালকে অনেকের ভিডিও দেখতে পারিনি, আমি কয়েকজনের ভিডিও দেখেছিলাম, এক জায়গায় গিয়েছিলাম, সেজন্য বাহিরে ছিলাম। তো এই যে এখন এটা ভালো করে মিলিয়ে হাত দিয়ে তুলে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এই যে তুলে নিচ্ছি, কত সুন্দর কালার, ভালো লাগতেছে মরিচ। তো
নষ্টই। গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন এখানে আমি একটা লেবু কেটে দিব একটু করে সুন্দরের জন্য, আর ভাত দিয়ে খাওয়া হবে লেবু দিয়ে। অন্য তরকারি রান্না করছি, তো আজকে ভাবলাম আপনাদের সাথে ভর্তার রেসিপিটা শেয়ার করি। তো এই যে লেবু দিয়েছি আর 2টা মরিচ দিয়েছি সুন্দরের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।